আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হবে আমি রসুন উঠানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তো তারপর রসুনগুলো উঠানো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো সেটাই দেখাবো আপনাদের, এবং কবে রসুনটা উঠানো যায় সে বিষয়েও আজকে আলোচনা করব। আমি আর আমার ভাগ্নি আয়মান যাচ্ছি রসুনের জমি দেখতে। কেন আয়মান? আয়মান, আমরা রসুনের জমি দেখতে যাচ্ছি, তাই না? পায়ে পানি লাগবে জন্য সে তার প্যান্ট উঁচায় রাখছে। এই ভাইয়ারা প্রতিবারই ঘাস করে, মানে একটার পর একটা ঘাস করে থাকে। গরুর অনেক ভালো পুষ্টি পূরণের চাহিদা যেটা পূরণ করে সেটাই ঘাস। এটা হচ্ছে আমাদের রসুনের জমি। এখানে চলে আসলাম। এই যে রসুন আমাদের উঠানো হয়েছে। মামা এডি এডি তো আমাদের ভূমি। এই যে রসুন রসুন সব উঠানো শেষ, একদম লম্বা হয়ে চলে গেছে রসুন। মাশাল্লাহ ভালো হয়েছে, আল্লাহর নিয়ামত, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রসুন। এই যে আমরা এইভাবে সার করে রাখি, সার করে রাখার পরে এই রসুনগুলোকে বাটতে হবে। তো এই রসুন সঠিকভাবে আগে শুকাতে হবে। এই যে মোটামুটি কাল অথবা রবিবার থেকে এই রসুন বাঁধার পরিবেশ হবে, সঠিকভাবে এটা শুকাবে। রসুন সুন্দরভাবে তার গাছটা ভালোভাবে যদি না শুকায় তাহলে সেই রসুনটা থাকে না বেশি দিন। তো এই গাছটা শুকানোর জন্য আমরা উঠানোর পরে এটা রেখে দিছি। শুকানোর পরে এটা দড়ি দিয়ে সুন্দরভাবে বাঁধা হবে। হ্যাঁ, কি হচ্ছে? এটা ঘাস, খেজুর। খেজুরের গাছ। তো এটা মোটামুটি আমরা একদিন রাখা হয়ে গেছে। রসুন তোলা হয়েছে 2 দিন, আজকে 3 দিন, অর্থাৎ 4 দিনের দিনে এই রসুন বাঁধা যাবে। তাহলে আপনাদের এখান থেকে একটা আইডিয়া পাওয়া গেল রসুন আসলে উঠানোর পর কবে সঠিক বাঁধা যায়। সবাই জানে, অনেকে যারা নতুন করে তারা জানে না। এটা আমি এবার নতুন করছি নিজেই। এখানে আপনার রসুন লাগানো থেকে শুরু করে পরিচর্যা এবং সঠিক সময় স্প্রে করা, অর্থাৎ বিষ ভিটামিন সব কিছুই আমি করছিলাম। তো যাই হোক, যারা নতুন কোনো ফসলের আবাদ করতে চান, আমরা আবাদ বলি, অর্থাৎ ফসল করতে চান, তাদের জন্য এরকম অনেক ভিডিওই পাওয়া যাবে। তো আমিও একটু চেষ্টা করলাম যে একটু শেয়ার করার জন্য, সবাই এটা দ্বারা যাতে একটু উপকৃত হয়। আমরা জমিতে আসার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রসুনটা উঠানো হবে পরের দিন উঠানোর পরে রসুনটাকে এভাবে আমরা রাখছি। আজকে 3 দিন চলতেছে, 4 দিন যাবে, 5 দিনের মাথায় এই রসুনটা বাঁধা যাবে। আর রসুন সব সময় আমরা কি করি, আমরা যখন দেখি রসুনের গা মরে গেছে তখন আমরা রসুনটা উঠাই। আর রসুন একটু কাঁচা হালকা, যখন পাতা হালকা ইয়া থাকবে, অর্থাৎ পুরোপুরি মরবে না, সেই টাইমে রসুন তোলা সঠিক সিদ্ধান্ত। কারণ অনেক সময় এই রসুন যখন পাতা গাছ মরে যায় তখন এই যে আমরা খড় দিয়ে রসুনটা ঢাকি, তখন এই খড়ের সাথে এই যে মিক্স হয়ে যায়।
তখন এটা খুঁজে পাওয়া যায় না, এরকমভাবে থাকে তখন মরার পরে। তখন দেখা যাচ্ছে এই রসুনটা অনেক সময় আবার যদি আমি এই গাছটা ধরে টান দিই, রসুনটাও ছিঁড়ে যায়, কারণ এদিকে নরম হয়ে যায় বেশি দিন থাকলে। অর্থাৎ আপনারা রসুন তোলার সঠিক নিয়ম হচ্ছে রসুনটার গা অথবা এই বডি, রসুনের গাছটা একটু সবুজ সবুজ থাকা অবস্থায় এই রসুন উঠাতে হবে। তাহলে রসুন কোনোটা ছিঁড়বে না, বাদ পড়বে না, সুন্দরভাবে রসুন উঠাতে পারবেন। তো আশা করি এই ভিডিও দ্বারা আপনাদের উপকৃত হবেন। সঠিক সময় রসুন ওঠানো এবং রসুনটা কতদিন শুকায় তারপরে বাঁধার নিয়ম, সেগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা দিয়ে দাও, টাটা।